দায়িত্ব গ্রহণের পর ৫ মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকেই মিতব্যয়িতা ও প্রাতিষ্ঠানিক সংস্কারে জোর দিয়েছে বর্তমান সরকার। এই সরকার জনগণের কাছে নিরপেক্ষ এবং আস্থা অর্জনেও সক্ষম হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। সরকার ৫ মাসের অর্জন ও কর্মকাণ্ড নিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের আরও খবর জানাচ্ছেন সৈকত সাদিক। সংসদের মাননীয় সদস্যবৃন্দ, ৫ মাস পূর্ণ করল প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। ১৫০ দিনের এই পথ চলায় প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন সহ নানা কর্মসূচি বাস্তবায়নে ছুটে চলেছেন দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। সরকারের ৫ মাস পূর্তি উপলক্ষে শনিবার বিকেলে প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধানমন্ত্রীর প্রেস উইং। শুরুতে সমসাময়িক কিছু প্রসঙ্গ টেনে এ নিয়ে গণমাধ্যমের ভূমিকা তুলে ধরেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ও অতিরিক্ত প্রেস সচিব। এই সকালে উঠে আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। মাননীয় প্রধানমন্ত্রী যে সংসদীয় কথাটি বলেছেন, কেন বলেছেন, এটি কি একটি বার্তা নয়? এবার আমরা খেয়াল করি তো, আমরা কয়েকটা পত্রিকায়, কয়েকটা টেলিভিশনে এই কথাটা নিয়ে আমরা মিস করেছি। আপনাদেরকে না আমি বলবো, কিছু সাংবাদিক ওনারা যেভাবে এই নিউজগুলো পরিবেশন করছে, এটা মানে যেটা আমি বলবো, এটা একটা অপসাংবাদিকতা। আমি আশা করব যে যারা এসব করছে তাদের বিরত থাকার জন্য। মাহদি আমিন বলেন, মানুষের আস্থা অর্জনের সর্বোচ্চ চূড়ায় বিএনপি সরকার। একটি ভঙ্গুর অর্থনৈতিক অবস্থায় সরকারে এসে অর্থনৈতিক স্থিতিশীলতা বজায়ের নানা দিকও উঠে আসে প্রধানমন্ত্রীর উপদেষ্টার বক্তব্যে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সবসময় বিশ্বাস করেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার প্রতিফলন অবশ্যই ঘটাতে হবে। সবার আগে বাংলাদেশ নীতিকে ধারণ করে পারস্পরিক সমতা, ন্যায্যতা, আত্মমর্যাদা ও জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে সরকার বৈশ্বিক পরিসরে বাংলাদেশের মর্যাদা বৃদ্ধি, বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ, দীর্ঘদিনের আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সীমান্ত আকাশসীমার নিরাপত্তা জোরদার এবং ব্যবসা বাণিজ্য ও রাষ্ট্র সংস্কারে গতিশীল উদ্যোগ গ্রহণ করেছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন তিনি। জানান, পতিত স্বৈরাচার সরকারের বিচার হবে আইন মেনেই। বর্তমান সরকারের সময় আমরা যে জবাবদিহিতা, স্বচ্ছতার কথা বলছি, অবশ্যই বিচার বিভাগ তার মতন করে স্বাধীনভাবে সে হত্যাযজ্ঞ যারা ছিলেন, যারা দণ্ডপ্রাপ্ত আসামি, যারা মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিলেন, তাদের যে প্রাপ্য সাজা সেটিও নিশ্চিত করবে। প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের কোনো মন্ত্রী, প্রতিমন্ত্রী বা যে কেউ কোনো দুর্নীতি বা বিতর্কিত কাজে জড়ালে ব্যবস্থা নেবে সরকার। কোথাও যদি সরকারের ভুলভ্রান্তি থাকে সেটা আপনারা তুলে ধরছেন এবং সরকারের যারা নীতি নির্ধারিত জায়গায় আছেন ওনারা যদি সেখানে সত্যতা খুঁজে পান তখন সেখানে কারেক্টিভ মেজার্স নেওয়া হচ্ছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।